যে আমাকে ভালোবাসবে একজনকে আমি আমার মুখ দেখাবো। আমার তো পাবলিকের সামনে মুখ দেখানোর কোনো দরকার নেই। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে। ভিডিও সালেতে অ্যাভেলেবেল ফোন আসে। যদি কেউ আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে ফোন দেন যে তার সাথে আমার যোগাযোগ করতে হবে, আমি যদি ফোনটা ধরতে না পারি সেই মুহূর্তে, সে যেন আমার নাম্বারে একটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে তানিয়া। তানিয়া আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? হ্যাঁ কি এমন ঘটনা ঘটছে যে আপনি আজ হিজাব পরিহিত অবস্থায় প্রতিবেদনে আসছেন, কি বলতে চান? ভাইয়া, আমার বাবা মা নাই। আচ্ছা আমি আমার নানা নানির কাছে বড় হয়েছি। নানা নানি মারা গেছে। আচ্ছা তো এখন আমার মামা মামির কাছে থাকতেছি। অনেক অভাবে হলো, অনেক সমস্যা হইতেছে। আমার একটা ছোট বোন আছে, ওরে নিয়ে থাকি। আচ্ছা অনেক সমস্যা হইতেছে, তাই প্রতিবেদনের সামনে আসছি। যে বয়স হয়েছে, আমারে মনে করেন মানুষের বাসা বাড়িতে কাজ করে আমার মামা মামি সংসার পালতে হয়, দেখা যাচ্ছে তারপরেও কারো কাছে ভালো ব্যবহার পাই না। তো এর জন্য প্রতিবেদনের সামনে আসছি যেন ভালো একটা মানুষ পাই আমার জীবনে, যে আমরা একটু সুখে রাখার, ভালো রাখার চেষ্টা করবে। তার জন্য আমি এই প্রতিবেদনের সামনে আসছি। আর মুখোশ বাঁধতে আসছি, এটার কারণ হচ্ছে যে যে আমাকে ভালোবাসবে একজনকে আমি আমার মুখ দেখাবো। আমার তো পাবলিকের সামনে মুখ দেখানোর কোনো দরকার নেই। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে। রাজশাহী। হ্যাঁ তা পড়ালেখা করছিলেন? হ্যাঁ, আমি পড়ালেখা করছি। আর এখন মনে করেন বললামই তো, দুই তিন বছর থেকে আমার নানা নানি মারা গেছে। তো কোন ক্লাস করি। পর্যন্ত পড়ালেখা করছিলেন? আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করছিলাম। আচ্ছা আচ্ছা। তা এই বয়সে এসে কষ্ট লাগে কোনটা, পড়ালেখা হয় নাই সেটা নাকি ফ্যামিলির সমস্যার কারণে? পড়ালেখা হয় নাই। ছোট যে বয়সটায় বাবা মাকে পাশে পাইতাম, সেই বয়সটাই বাবা মাকে পাশে পাই নাই। এর জন্য কষ্ট। আর কষ্ট পড়ালেখা, যে একটা ভালো কিছু হবো পড়ালেখা করে, তাও হইতে পারি নাই। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন একজন ভালো মানুষ আমার জীবনে আসে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি আর ভালো কিছু একটা করতে পারি যেন। যাই হোক, চেষ্টা করবেন, যেহেতু মেয়ে মানুষ বিয়ে শাদী করতে হবে, ভালো মেয়ে মানুষ, ভালো ছেলে পাইলে বিয়ে শাদী করে সংসার করবেন, সেই দোয়াই করি। তো অনেক প্রেম ভালোবাসা টাসা হয়, এরকম কোনো কিছু হয়েছে? না, এরকম কিছু হলে তো আর মনে করেন যে এই প্রতিবেদনের সামনে আর আসতে হইতো না। না, অনেকে প্রেম করে ছেঁকাও তো খায়, সেটাও তো হয়। ছেঁকা কি খাবো? ছেঁকা সেরকম মানুষ তো জীবনে আসেনি। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বারটা দেওয়া হবে। সেই ফোনের নাম্বারটা কি মুখস্থ আছে? না, মুখস্থ নাই, আমি পরে দিছি। পরে দিবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তা আমরা ভিডিওর মধ্যে পরে দিয়ে দিব নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিডিওর মধ্যে হ্যালো দিয়ে দিন। ভিউয়ার্স, শুনতেই পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ের জীবনের গল্প। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা তার নাম্বারটি ভিডিওর মধ্যে দিয়ে দেবো, ওই নাম্বারে যোগাযোগ করবেন। তা এই ভিডিওটা দেশে প্রবাসে বিভিন্ন জায়গার লোক দেখবে, আর কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই প্রতিবেদনে ভিডিও সালেতে অ্যাভেলেবেল ফোন আসে। যদি কেউ আমাকে সত্যিকার অর্থে ভালোবেসে ফোন দেন যে তার সাথে আমার যোগাযোগ করতে হবে, আমি যদি ফোনটা ধরতে না পারি সেই মুহূর্তে, সে যেন আমার নাম্বারে একটা মেসেজ করে দেয় যে এই তানিয়া, তুমি আমার ফোনটা ধইরো, তাইলে আমি তার সাথে পরে ফোন দিয়ে যোগাযোগ করব। তো ওকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।